ভোর 4টের অ্যালার্মটা বেজে উঠতেই অরুণের ঘুম ভাঙে। ঘরের চালের ফাঁক দিয়ে শীতের বাতাস ঢুকছে। পাশে শুয়ে থাকা ছেলেটা কাশছে। অরুণ চুপচাপ উঠে বসে। আজও আরেকটা দিন, আজও লড়াই। সে এক সময় স্বপ্ন দেখত, কলেজে পড়ার সময় সে ভাবত আমি বড় কিছু হব। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবের ধাক্কা লাগতে বেশি সময় লাগেনি। বাবার অসুস্থতা, ঋণ, কাজের চাপ সব মিলিয়ে পড়াশোনা থেমে গেল। এখন সে ছোট্ট শহরের প্রান্তে থাকে, দিনমজুরির কাজ করে। যেদিন কাজ মেলে সেদিন ভাত জোটে, যেদিন মেলে না সেদিন কেবল চা আর জল। লোকজন বলে ভাগ্য খারাপ। অরুণ ভাবে ভাগ্য না, আমি হেরে গেছি। একদিন কাজ শেষে ফেরার পথে সে দেখে রাস্তার ধারে এক বুড়ো লোক বই বিক্রি করছে, ধুলোয় ভরা পুরনো বই। অরুণ থামে না, কিন্তু বুড়োটা বলে ওঠে, বাবা একটা বই নেবে, দাম কম। অরুণ বিরক্ত হয়, বই পড়ে পেট ভরবে নাকি? তবু অদ্ভুত এক টানে সে ফিরে তাকায়। একটা বইয়ের নাম চোখে পড়ে, শেষ বাঁকে দাঁড়িয়ে। নামটা কেমন যেন নিজের জীবনের মতো। সে কয়েকটা মুদ্রা দিয়ে বইটা নিয়ে নেয়। সেদিন রাতে ঘুম আসে না। ছেলের কাশি, স্ত্রীর ক্লান্ত চোখ সব মাথায় ঘোরে। হঠাৎ বইটা খুলে বসে। প্রথম পাতায় লেখা, যারা হেরেছে বলে ভাবো তারা এখনো শেষ বাঁকে পৌঁছায়নি। লাইনটা অরুণের বুকের ভেতর কেঁপে ওঠে। পরদিন সে কাজ পায় না, সারাদিন বসে থাকে। বিকেলে বইটা আবার খোলে। পড়তে পড়তে বুঝতে পারে লেখকও একসময় ভেঙে পড়েছিল। চাকরি যায়, পরিবার ভাঙে, ঋণ বাড়ে, কিন্তু সে প্রতিদিন একটা ছোট কাজ করত, খুব ছোট। একদিন হাঁটা, একদিন লেখা, একদিন শেখা। অরুণ হঠাৎ সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন একটা ছোট কাজ করবে। বড় স্বপ্ন না, ছোট কাজ। পরের দিন সে ভোরে উঠে হাঁটতে বেরোয়, 10 মিনিট, বেশি না। শরীর ব্যথা করে, মন চায় ফিরে আসতে, তবু হাঁটে। 10 মিনিট শেষ হলে সে হাসে, আজ সে নিজেকে হারায়নি। এরপর সে ছেলেকে নিয়ে বসে পড়াশোনা করে। নিজে সব জানে না, তবু চেষ্টা করে। ইউটিউবে ফ্রি ভিডিও দেখে। ধীরে ধীরে সে নিজেই শিখতে শুরু করে। ইলেকট্রিকের ছোটোখাটো কাজ, মোবাইল রিপেয়ার। লোকজন হাসে, এত বয়সে আবার শেখা। অরুণ চুপ থাকে। একদিন পাশের বাড়ির একটা ফোন খারাপ হয়। অরুণ সাহস করে বলে, আমি দেখে দিতে পারি। হাত কাঁপে, ভুল হয়, কিন্তু সে হাল ছাড়ে না। শেষমেশ ফোন ঠিক হয়। সে প্রথমবার কাজের জন্য টাকা পায়, খুব কম, কিন্তু সেদিন রাতে সে ঘুমায় শান্তিতে। সময় যায় 6 মাস। অরুণ এখন দিনে কাজ পায়। পুরো দোকান না, একটা টেবিল, কিছু যন্ত্র। সে জানে সে এখনো মাঝ পথে, কিন্তু সে থামেনি। একদিন সেই বুড়ো বইওয়ালাকে সে আবার দেখে। কাছে গিয়ে বলে, কাকু আপনার বইটা আমার জীবন বদলে দিয়েছে। বুড়ো হাসে, বই না বাবা, বদলেছ তুমি। বই তো শুধু আয়না। সেদিন রাতে অরুণ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখে। তার জীবন এখনো সহজ নয়। ঋণ পুরো শোধ হয়নি। দুঃখ আসে, ভয় আসে, কিন্তু সে জানে সে শেষ বাঁকে দাঁড়িয়ে নেই, সে হাঁটছে। সে নিজের ছেলেকে বলে, বাবা মনে রেখো। আর তখনই হয় যখন আমরা থেমে যাই। ছেলেটা মাথা নাড়ে। হাওয়ায় ভেসে আসে শহরের শব্দ। অরুণ চোখ বন্ধ করে শ্বাস নেয়। সে আর নিজের দিকে আঙুল তুলে বলে না আমি পারিনি। সে এখন বলে আমি চেষ্টা ছাড়িনি। আর সেটাই সব থেকে বড় জয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটা যদি আপনাদের একটু উপকারে আসে, বা আপনার জীবনে চলার পথে এই গল্পটাই মোটিভেশনাল একটা বড় গল্প হিসেবে পরিচিতি পায়, বা আপনার চলার পথকে এই গল্পটা সহজ করে দেয়, তবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।
আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।